আলহামদুলিল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস কায়েদে মিল্লাত মুজাহিদে আজম আল্লামা মামুনুল হক সাহেব মুক্ত হয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে মুহতারাম আমির হেফাজত সহ জাতীয় নেতৃবৃন্দের কাছে আবেদন, মূল নেতা অনেক হয় না, 100 বছর পরে একজন করে আল্লাহ পাঠান। মামুনুল হক আজকে দুধের বাচ্চা না, ফিটার খায় না, 3 বছর জেল খেটে সোনায় সোহাগা হয়েছেন, খাঁটি সোনা হয়েছেন। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এই সংগঠন প্রতিভা বিকাশের সুযোগ দেয় না, ব্যক্তিত্বের মূল্যায়ন করে না, সেই সংগঠন কোনোদিন আলোর মুখ দেখে না। সুতরাং মামুনুল হক সাহেবকে কি করা উচিত? হেফাজত নেতৃবৃন্দ সুচিন্তিত ভেবে সিদ্ধান্ত নেন, জাতির মুক্তির পথ রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ যেই কথাটি বলতে চাই, 58টা মুসলিম রাষ্ট্র লজ্জায় মুখ লুকাতে মন চায়, একমাত্র আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান আর সরকার ছাড়া কোন মুসলমান দেশে ইমানদার কোন সরকার নাই। কোনটা ফেরাউন, কোনটা ইয়াজিদ, কোনটা আবু জেহেল। তা না হলে ফিলিস্তিনের ব্যাপারে আমেরিকান 40টা ইউনিভার্সিটিতে আন্দোলন হয়, বাংলাদেশে কেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হয় না? ঠিক কিনা বলেন? হেফাজত কর্মসূচি দেন, কারণ যে জিহাদ ফিলিস্তিনে শুরু হয়েছে এটাকে সমর্থন দেওয়া ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বাংলাদেশের একজন নাগরিক, সেই হিসাবে বাংলাদেশের নিরাপত্তা, শিক্ষা, সংস্কৃতি নিয়ে ভাবা, চিন্তা, কথা বলা এটা আমার অধিকার। আমার বাংলার জমিনে বসে বসে নাস্তিকদের আখলাক তৈরি করা হেফাজত ইসলামের কর্মীরা বরদাস্ত করতে পারে না। আমরা বাংলাদেশে আরেকজনের আমদানি সরকার চাই না, চাই না। বাংলাদেশে আমরা হাফিজ হুজুর তৈরি করতে চাই। অতএব বসে থাকার সময় নেই আমাদের। আপনার রাবার কায়েদে মিল্লাত নেতা আমির এসে গেছে, আলম মামুনুল হক। তার মরতে হবে। যারা নেতৃত্বে বলেন থাকেন, যারা পারবেন না চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার এই মহতী জলসার আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত তাওহীদবাদী ইমানদার ওলামা তুলাবা এবং সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে আজকের এই সেমিনার করার তৌফিক দান করেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা সকলেই জানি। সেই শিক্ষা অবশ্যই ইলমে ওহীর শিক্ষা হবে। যে শিক্ষা ইলমে ওহী বিবর্জিত হবে, কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড। এই জন্য স্কুল, কলেজ, সরকারি মাদ্রাসা নয়, শুধু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোনো শকুনের নজর পড়ে, এই দেশের তাওহীদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ধরবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে। আপনারা জানেন, সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি। আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের বেড়াজালে পরিপূর্ণভাবে আটকে ফেলা হয়েছে। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না,
ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে, আমাদের বিভাগের হাইয়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যে যেন কোন রকম কুফরি, শিরিকি, ঈমান বিধ্বংসী কোন কথা, কোন গল্প, কোন পদ্য, কোন কাব্য আসতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম, হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ সমর্থিত দিক নির্দেশনা, এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. صدق الله العظيم. সময় খুব সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত আমির মুহতারাম এখানে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন তরুণ প্রজন্মের আমাদের ভাইয়েরা, উপস্থিত হয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, এবং বিশেষ করে উপস্থিত হয়েছেন আধুনিক প্রজন্ম থেকে যারা উঠে এসেছেন। তার মধ্যে উল্লেখ করতে হবে আমাদের আসিফ মাহতাব ভাই, যিনি এই সময়ের একজন ইসলামের সাংস্কৃতিক ময়দানের উল্লেখযোগ্য একজন আমাদের সহযোদ্ধা। আমি খুব সংক্ষেপে দু একটা পয়েন্ট খুব অল্প সময়ে বলে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক আলোচক রয়েছেন। আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগপথ। বাংলাদেশ সরকার তখন নতুন করে নির্বাচিত হয়ে আসছিল, বর্তমান সরকার। আবার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষাবর্ষের সূচনা ছিল। তো আমি দুটো বিষয় চিন্তা করলাম, একটা হলো সরকার নতুনভাবে ক্ষমতা এসছে এবং সাথে সাথে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। দরকার ছিল আনুষ্ঠানিকভাবে হেফাজত ইসলামের পক্ষ থেকে বৈঠকটা হওয়া, কিন্তু সেই সময় সময়ের স্বল্পতার কারণে আমরা তৎকাল চট্টগ্রামে যারা ছিলাম, মাওলানা আশরাফুল নিজামপুরি হারদে আমাদের শিক্ষক এবং হেফাজত করার দায়িত্বশীল সহ সবাই আমরা কিন্তু হতে পারি নাই। তৎকাল যারা ছিল আমরা তার সাথে দেখা করেছি। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরকারের মন বুঝার চেষ্টা করেছি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছেন এবং সরকার ইচ্ছাকৃত সেটা করে নাই, অর্থাৎ তাদের সদিচ্ছার এখানে কোনো অভাব ছিল না, তাদের মধ্যে যথেষ্ট ইচ্ছার মধ্যে ভালোবাসা আছে ইত্যাদি। উনি প্রায় অনেকগুলো কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না কথাগুলো। তিনি বলতে চাচ্ছেন এমন জায়গা থেকে প্রেশারের সম্মুখীন যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব না, জাতীয় বা আন্তর্জাতিক কথাগুলো তিনি খোলামেলাভাবে বলেছেন। এবং একটা কথা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন। আমি এখানে ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা হলো সরকারের মূল মন। এই জিনিসটা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন, আমরা আধুনিক অর্থনীতি পড়ি না। সেই হিসেবে কিভাবে আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব? আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি না, রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না। আমরা স্কুল কলেজের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি পড়ি না, মাদ্রাসা পড়ানো হয় না। সেজন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই। এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে, গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছেন। তারাই বলেছেন কিছু নাস্তিক, বিশেষ করে এনজিওরা, এমনকি আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ তাদেরকে কথা বুঝিয়েছেন যে কর্মীদের কোনো অধিকার নাই শিক্ষা নিয়ে কথা বলার জন্য। এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো, ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মনে করতেছেন সেটা ভুল কথা। কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই, কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মোল্লাতান্ত্রিক দাবি নয়, হুজুরদের দাবি নয়, এগুলো জনগণের দাবি, শিক্ষিতদের দাবি। আমি তাকে চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার যে সেকুলারাইজেশন, শিক্ষার যে ধর্মনিরপেক্ষকরণ, বর্ণাস্তিক্যকরণ, তার বিরুদ্ধে জাগরণ শুধু আমাদের নয়। আমি তাকে বলেছি এবং তার মাধ্যমে তার সরকারকে বলেছি এই জাগরণ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছে। আমাদের যেটা করতে হবে প্রথমত হেফাজত ইসলামকে এমন জাগরণ সূচনা করতে হবে প্রতিটি স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে দাওয়াত তাওহীদের মিল্লাতে ইব্রাহিমের অনেক গর্জন শুরু করতে হবে, যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে, কলেজ ছেলেরা বলবে, বিশ্ববিদ্যালয় ছেলেরা বলবে
প্রিয় শিক্ষক, আমরা এই সিলেবাস মানতে চাই না। আমরা নতুন এক সিলেবাস চাই, তৌহিদ ভিত্তিক সিলেবাস, যেখানে বিজ্ঞানের সাথে তৌহিদের সমন্বয় থাকবে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে তৌহিদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে তৌহিদের সমন্বয় থাকবে। এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন জামিন উঠবে, তারা যখন আধুনিক শিক্ষাকে প্রত্যাখ্যান করবে, তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখন এই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমরা ছেলেদেরকে পড়াবো। আমাদের দায়িত্ব হলো এখন সেই জাগরণ তৈরি করা। আমার ভাইয়েরা, একটা পয়েন্ট শেষ করে দিচ্ছি। আমাদেরকে মনে করা হয় আনাদি, অশিক্ষিত, খ্যাত, গ্র্যাজুয়েট। এটা আমাদের কিছু সাংবাদিক ভাইয়েরা হয়তো কিছু, আমি সবার কথা বলছি না, কিছু বুদ্ধিজীবীরা, কিছু রাজনীতিক, কিছু ব্যবসায়ী, কিছু যারা সরকার দেখতে আসেন, তারা এটা মনে করে থাকেন অশিক্ষিত। আমার ভাইয়েরা, একজন ব্যক্তির নাম দিতে চাই, তিনি আমাদের উস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী। শুধু একদিনের জন্য বাংলাদেশে তাকে উপস্থিত করা উচিত আমি মনে করি। তিনি একদিনের কর্মশালায় দেখেন, তিনি একদিনের কর্মশালায় দেখিয়ে দেবেন পুরো শুধু বাংলাদেশ নয়, সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা কি ইসলামাইজেশন হতে পারে। তিনি একজনই বলে দেবেন সেটা। তিনি মোল্লা, তিনি আলেম, তিনি মুফতি, তিনি পাকিস্তান সরকার সহ মালয়েশিয়ার, ইন্দোনেশিয়ার, অনেক আরব রাষ্ট্রের পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন, ভুলে গিয়ে রেখেছেন। হয়তো তাত্ত্বিক ব্যবহার করেছেন, অনেকে সফল হতে পারেননি, কিন্তু কমপ্লিট তাদের কাছে প্রপোজাল রয়েছে। আমি রাষ্ট্রকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের কাছে প্রপোজাল আছে আমাদের। আমি এইভাবে কিছু আমাদের ভাই রয়েছেন, ডাক্তার মাহাদি, শিক্ষক মন্ডলী রয়েছেন, আমাদের হেফাজত ইসলামে মাহাতাব ভাই রয়েছেন, অনেক বিদ্বান ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামের দেশ তারা করতে পারেন। এবং আমাদের মধ্যে বিশেষ করে ওলামায়ে কেরাম, আমরা হীনমন্যতার শিকার। আমরা মনে করি আমাদের একেবারে কিছু বলে নাই। আমি মাননীয় শিক্ষামন্ত্রী যার দেখা হয়েছিল, তাকে আমি বলতে চাই অবশ্যই তালিম ইসলামকে প্রাণালী লেভেলে বাধ্যভুক্ত হবে। এবং এটা আমরা ওলামায়ে কেরাম বুঝি না যে তালিম ইসলামটা কি কিতাব। বেশি যেমন কিতাবকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক পড়াতে হবে। এটা আমি চট্টগ্রাম শহরে তালিম ইসলাম কিতাবটা পড়াই, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, র্যাবের অফিসার, পুলিশ, আমি নিজে ছিল সপ্তাহ দিনে আমি ক্লাস করাই। এই জন্য ওলামায়ে কেরামকে প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন, আত্মনির্ভরশীল হওয়া, নিজেদের ঐতিহ্য সম্পর্কে, আগামী অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায়ন থাকতে হবে। ভারতবর্ষের রাষ্ট্রপতি থানভী রহমতুল্লাহ আলাইহি সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে প্রথম থেকে শিক্ষা তিনি বিস্তাপন করেছেন। এবং আধুনিক ভাইয়ের মনে রাখবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, সরকার যারা রয়েছেন, যারা মনে করেন আমরা খ্যাত, আমরা অশিক্ষিত, এই কেমব্রিজ ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছিল গির্জা থেকে। এবং মানব ইতিহাস সাক্ষী রয়েছে, পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স মাত্র 300 বছর বেশি নয়, সেকুলারিজমের বয়স 150 বছর বেশি নয়। তার আগে মানব জাতি 1000 বছর পর্যন্ত হয়তো গির্জা থেকে, না হয় মসজিদ থেকে, না হয় পাড়াগুলো থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তারা শিক্ষা গ্রহণ করেছে। আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়েছিল। আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই কেমব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি প্রাচ্যের অক্সফোর্ড। সে অক্সফোর্ড ইতিহাস ছিল এই গির্জার সাথে যুক্ত, ধর্মের সাথে যুক্ত, বাইবেলের সাথে যুক্ত, ইঞ্জিনের সাথে যুক্ত। সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইসলামের দাবি, এটা কোনো ব্যাকডেটের দাবি না, এটা কোনো পশ্চাৎপদ দাবি নয়, এটা বড় সময়ের দাবি, বৈজ্ঞানিক দাবি আর বাস্তব সময়ের দাবি। এবারে আমাদের সকলকে বুঝাতে বিধান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সেমিনারের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, আজকে 5ই মে 2013 সালের সেই 5ই মের কথাই জাতি কারবালার ইতিহাসকে যেইভাবে স্মরণে রেখেছেন, বদর উহুদ খন্দককে যেইভাবে জাতি ভুলে যায় নাই, গোটা বিশ্বের মুসলমানদের ইমানি কোন আন্দোলনকে যেমনি করে ভুলে যায় নাই, বাংলাদেশের সর্বস্তরের মানুষ 71-এর মুক্তিযুদ্ধকে যেইভাবে ভুলে যায় নাই, 25শে মার্চের কালো রাত্রিকে যেইভাবে ভুলে যায় নাই, ঠিক সেইভাবেই এই জাতি
কিয়ামত পর্যন্ত শাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে। আজকে যারা শাপলা চত্বরকে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতের অন্ধকারে বিদ্যুতের লাইন কেটে দিয়ে পাখির মতো গুলি করে শত শত ইসলামপন্থী তৌহিদি জনতাকে তাহাজ্জুদরত নামাজরত জিকিররত অবস্থায় যারা গণহত্যা করেছে, কিয়ামত পর্যন্ত জাতি যেমন তাদেরকে বলবে না, একদিন এই মাটিতে তাদের বিচার হবে 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 ইনশাআল্লাহ। বিজ্ঞ প্রবন্ধকার বন্ধুবর হযরত মাওলানা প্রফেসর আফম খালেদ হোসেন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে উপহার দিয়েছেন। এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকের দিনে টকশোতে অনেক আলোচক, আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন পূর্বে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্যে বলেছেন, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ? গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নে তারা বলেছেন রোজা রেখেছেন, তারপরে এটাকে রোজা ভঙ্গের কোনো কারণ মনে করেন না, রোজার কোনো ক্ষতি হবে না। যেইভাবে রঙ্গ তামাশা আমরা রেখেছি, আর কোন মুসলমান দলের কথা কোন সভ্য জাতি সেটাকে সমর্থন করতে পারে না। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে দেশ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তৃতায় দাঁড়ায়, বক্তৃতায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ। আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষার সামান্যতম না থাকার কারণে আমার কওমি মাদ্রাসা যখন স্বীকৃতি দিয়েছেন, সমাজের স্বীকৃতি আলোচনা যে সংসদ হয়েছে, স্পিকার থেকে শুরু করে মন্ত্রী, মিনিস্টার এবং কোন সংসদ সদস্য আমাদের নাম ভালো করে উচ্চারণ করতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটা জাতিকে ধ্বংস করার মূল হাতিয়ার হলো শিক্ষা এবং সংস্কৃতি। আজকে আমার দেশে গাপ্পি মেরে থাকা ইসলাম বিরোধী নাস্তিকার মূর্খদেরা এই দেশ থেকে ইসলামকে এবং সংস্কৃতিকে ধ্বংস করে দেশ নাস্তিকের মূর্খে পরিণত করার জন্য এই দেশে শিক্ষা সিলেবাস নিয়ে পায়তারা করছেন। আমরা যখন আওয়াজ করি তখন খুব সুন্দর একটা তদন্ত কমিটি বা সাব কমিটি গঠন করা হয়। আমাদের গ্রাম দেশে বলে শিয়ালের কাছে মোরগ বাগি। কাদেরকে দিয়ে সেই সাব কমিটি গঠন করা হয়? যারা সেই পায়তারাগুলি করছেন। শরীফ থেকে শরীফার গল্পের জন্য সাব কমিটি গঠন করা হয়েছে। শুনতে পেরেছি, রিপোর্ট দিয়েছেন এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, তার মধ্যে কিছুই নাই, কয়েকটা আকার ইকার পরিবর্তন করে দিলেই চলবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ৯২% মুসলমানের দেশে মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে, উজুর ফরজ জানবে না, গোসলের ফরজ জানবে না, হালাল হারাম জানবে না, তা হতে পারে না। প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এই জন্য করতে হবে। শেষ কথা বলতে চাই, আপনারা শুনেছেন এবং আপনারা বুঝতে পেরেছেন, এই নিয়ে আলোচনা করেছেন। কোন দেশে বাস করি?
এতদিন শুনতাম ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয়। ফরিদপুরের মধুখালীতে হেফজখানার 2 জন তরুণ ছাত্রকে হিন্দুরা পিটায় হত্যা করেছেন। আজ পর্যন্ত সেটা কোন প্রকারের কারা হত্যা করেছেন, কেন হত্যা করেছেন, সেই ডকুমেন্টস এখনো তৈরি হয় নাই। একটা লোক দেখানো তদন্ত কমিটি হয়েছে, লোক দেখানো ভাবে কিছু মানুষকে অ্যারেস্ট করছেন, কিছু মানুষের জন্য পুরস্কার ঘোষণা করছেন। পরিষ্কার বলতে চাই, হিন্দু এত সাহস কোথার থেকে পায়, নিয়ে রাখতে হবে। হিন্দু ভাইদেরকে বলতে চাই, এইটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আপনারা এই দেশে আপনাদের ধর্ম পালন করেন, কেউ বাধা দেয় না, কিন্তু মনে রাখবেন এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়, এটা 70-90% মুসলমানের দেশে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ধর্মকর্ম পালন করছেন এদেশে নির্দ্বিধায়, আরামের সাথে কোনো বাধাবিঘ্ন নাই। যদি এইভাবে মুসলমানদেরকে বিদ্যাঙ্গলে দেখান, এইভাবে যদি মুসলমানদেরকে হত্যা করেন, এইভাবে যদি মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েন, বাংলাদেশে মুসলমান কি করতে পারে সেটাও দেখে দেওয়া হবে ইনশাআল্লাহ। মুসলমানরা প্রথম করিব অবশ্যই মুমিন। আসসালামু আলাইকুম। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের মহতরম সভাপতি আমির হেফাজত হযরতুল আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব, হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ, ছাত্র জনতা, তাওহীদি জনতা, আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার। এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য, সফল করবার জন্য কমপক্ষে আমাদের 3টি কাজ করা দরকার। এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ লুকিয়ে আছে। এই বিষ পান করে আমার সন্তানরা কি করে পৌত্তলিক হয়ে যাবে, কি করে নাস্তিক হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে জানবার চেষ্টা করা। 2, এই সরকারকে সচেতন করা, সজাগ করা, জাগ্রত করা, সতর্ক করা। শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্বে আঘাত, জাতির অস্তিত্বে আঘাত, ধর্মের অস্তিত্বে আঘাত, ইসলামের অস্তিত্বে আঘাত। এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায়? ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে। আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি, বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পৌত্তলিকতা। ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি, ইসলাম শিক্ষা বইও আমরা দেখি, দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায়। বলবেন যে ভুল হয়েছে। আচ্ছা, কারা এই ভুল করলো? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করলো? এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে। করে না, ইচ্ছাকৃত করা হয়েছে। ইচ্ছাকৃত ভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে। 3, জাতিকে সচেতন করা, জাতিকে বোঝানো। 3টা কাজ আমাদের অবশ্যই করতে হবে। আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই 3টা বিষয় চূড়ান্ত করতে হবে। বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা। তারা পৌত্তলিকতা প্রদর্শন করবে, পৌত্তলিকতাকে জায়গা করে দেবে, আবার ভয় দেখাবে আমাদের। ওয়াকাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুন, কাইফা আখাফু মা আশরাকতুম। তোমরা যাদের পূজা করো, পৌত্তলিকতার ভয় দেখাতে চাও, ভাস্কর্যের ভয় দেখাতে চাও, মূর্তির ভয় দেখাতে চাও, যারা ভাস্কর্য পূজা করে, মূর্তি পূজা করে, পৌত্তলিকতায় বিশ্বাসী, তাদের ভয় দেখাতে চাও। আমরা কি করে ভয় পাবো এইসব বিষয়কে? পরিষ্কার বলছি, আমার অবজারভেশন নয়, আলেম ওলামারা এখানে আছে। 2013-তে 13-14-তে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা, পৌত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে।
এবার আবার নতুন করে এগুলো কেন আসছে? আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান দেয়। ওলামাদের কাছে আমার প্রশ্ন, মূর্তির জয়, হুবল হুবলের জয়, এটা তো মুশরিকদের স্লোগান। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা তোমরা চালাও, তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চায়? ওলামাদের আজকে বিষয়ে কথা বলতে হবে। এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না, এদেশের শিক্ষা ব্যবস্থায় পৌত্তলিকতা আর নাস্তিকতায় ভরে যাবে। পরিষ্কারভাবে বিষয়ে ওলামাদের কথা বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত এই 3টা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, দেশের শীর্ষ উলামায়ে কেরাম, আমাদের বক্তব্য একটাই, আমরা মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ। এই দেশে মুসলমানদের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতিকে শিক্ষার সর্বস্তরে আমরা বাস্তবায়ন চাই। এই জন্যে হেফাজতে ইসলামের জন্ম হয়েছে ক্ষুদ্রকি খোদা শিক্ষা কমিশনকে প্রতিহত করার জন্য। আজকে যে নতুন পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, তাকে প্রতিহত করার জন্য হেফাজত মাঠে নামবে, কর্মসূচি দিবে। এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জান মাল কোরবান করে আমরা মাঠে থাকবো, কারাগারে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক এই সেমিনারের সংগ্রামী সভাপতি, আমির হেফাজত, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও আমার তৌহিদি জনতা, 90% মুসলমানের এই বাংলাদেশে এটাই তো স্বাভাবিক ছিল যে এখানের জাতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার যতটা বিষয় আছে, যতটা শাখা প্রশাখা, শিক্ষানীতি বলেন, শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস, 90% মুসলমানের যে তাদের যে চাহিদা সেটার প্রতিফলন ঘটবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে আমরা দেখছি যে প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে 90% মুসলমানের যে চাহিদা, তাদের যে প্রয়োজনীয়তা, সেটা উপেক্ষিত হচ্ছে। অতএব মুসলমানদের এই ইসলামী দাবি পূরণে ওয়ারসে আম্বিয়া, ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই দায়িত্ববোধ থেকেই ইসলামের এ সকল দাবি দাবা আদায়ের জন্য, ইসলাম বিরোধী প্রতিটা কর্মকাণ্ডের বিরুদ্ধে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা এটা একটা ব্যাপক বিষয় এবং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম থেকে বিচ্যুত করা, তাদেরকে ধর্মহীন হিসেবে গড়ে তোলা যে অপপ্রয়াস চলছে স্বাধীনতা পরবর্তী থেকেই। আমরা দেখছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 7টি শিক্ষা কমিশন গঠন হয়েছে, প্রতিটা শিক্ষা কমিশনে ইসলাম উপেক্ষিত হয়েছে। অতএব আমাদেরকে এর বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিত, অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুরব্বিয়ানে কেরামের তত্ত্বাবধানে আমাদের তরুণ এবং যুবকদেরকে এ সকল ময়দানে যে ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, ঠিক সেভাবে পদক্ষেপ নিয়ে এ সকল ইসলাম বিরোধী অপশক্তিকে রুখে দেওয়ার, প্রতিরোধ করবার আল্লাহ তাআলা হিম্মত এবং তৌফিক দান করুন। সর্বশেষ আপনাদের কাছে মেসেজ দিতে চাই। আপনারা সকলেই জানেন, গত শুক্রবার দিন 3 তারিখ আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক আপনাদের সকলের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতায় মুরব্বিয়ানে কেরামের সর্বাত্মক
আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহ রহমতে মুক্তি পেয়েছেন। আজকের এই সেমিনারে আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আসবেন, কিন্তু অত্যন্ত ক্লান্ত শ্রান্ত থাকায় আজকে এই সেমিনারে উপস্থিত হতে পারেননি। ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে একাত্ম থাকবে, আপনাদের সামনে থাকবে এবং আপনাদের সাথে থেকেই ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ দায়িত্ব পালন করে যাবে। তার সুস্থতার জন্য এবং আগামী দিনের পথ চলার জন্য আল্লাহ তাআলা সহজ করেন, এর জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে মুরব্বীদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।